আইডিয়াল একাডেমির পক্ষ থেকে বানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আইডিয়াল একাডেমির পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে বিষয়গুলো আলোচনা করব, গতকালও সে বিষয়গুলো কিছু আলোচনা করেছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। গতকাল আমি অনুশীলনীর 9-এর 2 নম্বর পর্যন্ত করেছিলাম। আজ থেকে আমি 3 থেকে বাদবাকি অংশগুলো করার চেষ্টা করব। যারা লাইভে আসো তাদেরকে জানাচ্ছি আমি আইডিয়াল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এক টিচার আছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে গতকাল আমরা করেছিলাম অনুশীলনী 9-এর 2 নম্বর পর্যন্ত। আজকে আমরা 3 থেকে কন্টিনিউ করব। আমি প্রথমে 3 নম্বর দিচ্ছি। 3-এর 2টা প্রশ্ন আছে। তার মধ্যে বলছে হোসেন মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনার 1440 টাকা ব্যয় করেন। নাম্বার 1, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনায় ব্যয় শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে হোসেন আর একটা হচ্ছে শামীম। তাহলে প্রত্যেককে আমি আগে শতকরাটা বের করে নিব। আমরা নাম্বার 3-এর 1 করছি। হোসেন দিয়ে একটি কমা 2500 টাকার মধ্যে ব্যয় করেন 1750 টাকা। 1 টাকার মধ্যে ব্যয় করেন 1750 ভাগ 2500 টাকা। সুন্দর করে দেখবা এবং সাথে সাথে অঙ্কগুলো খাতায় উঠিয়ে ফেলবা। অতএব শতকরা 100 টাকার মধ্যে ব্যয় করেন 1750 গুণন 100 ভাগ 2500। খেয়াল করো, দেখো এখানে খুব সুন্দর একটা কাটাকাটি করতে হবে আমাদের। সবগুলাই জোড় সংখ্যা, হর এবং লবের যা আছে সবই জোড় সংখ্যা। এই ক্ষেত্রে আমরা 5 দিয়ে কাটলে সবচেয়ে বেটার হবে। 5 দিয়ে 5, 20, 100। 5 দিয়ে 2500-কে কাটলে 5 5-এ 25, 0 0। এরপর দেখো, খেয়াল করো
5 দ্বারা আবার যদি 20কে কাটি, 4 5 20, 5 1 কে 5, 0 0, 100। এবার দেখো 4 দিয়ে কাটি, 4 1 কে 4, 4 25, 100। এখন এই 25কে আমরা 25কে 1750কে 25 দ্বারা কাটবো। প্রথমে আমরা 5 দ্বারা কাটি, 5 5 25, 3 5 15, 16 17, 2 বাঁচে আনলাম কাটে 5 25, 5 5 25, 0। আচ্ছা করে দেখো 5 1 কে 5, 5 7 35, 70 সমান সমান 70 টাকা। এখন খেয়াল করো, আমি কাটাকাটিটা আবার বলছি। প্রথমে 5 দ্বারা 100কে ভাগ করেছি, 5 দ্বারা 100কে ভাগ করলে 5 20, 120 হয়। 5 দ্বারা 2500কে ভাগ করেছি, 5 5 25, 500 হয়। আবারও 5 দ্বারা 500কে ভাগ করেছি, 100 হয়। 5 দ্বারা 20কে ভাগ করেছি, 4 হয়। আবার 4 দ্বারা 4কে ভাগ করেছি, 1 হয়। 4 দ্বারা 100কে ভাগ করেছি, 25 হয়। এখানে নিচে রয়ে গেছে 5 25। এই 25 দ্বারা 25কে আবার 5 দ্বারা ভাগ করেছি, 5 1 কে 5, 5 5 25, 350 দুগুণে 1750। এবার 5 দ্বারা 350কে ভাগ করেছি, 5 1 কে 5, 5 7 35, 70 টাকা। ইকুয়াল এবং 70 উত্তর 70%। এটা গেল হোসেনের ক্ষেত্রে। আবার আমরা শামীমের ক্ষেত্রে বের করব। অঙ্কটা দ্রুত উঠিয়ে ফেলবা। মুছে দিলাম বোর্ডটা। শামীম শামীম 1800 টাকার মধ্যে ব্যয় করেন 1440 টাকা। অতএব 1 টাকার মধ্যে ব্যয় করেন 1440 ভাগ 1800 টাকা। অতএব শতকরা 100 টাকার মধ্যে ব্যয় করেন 1440 গুণন 100 ভাগ 1800 টাকা। এখন খেয়াল করে দেখো, সেম আগের মতো আমরা অঙ্কটা কাটাকাটি করব। আমরা 100 দ্বারা সরাসরি 1800কে 101 কে 100, 18 1 কে 18, 1800। এখন দেখো 2 দিয়ে কেটে যাব, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 0। আবার 9 দ্বারা 72কে কাটবো, 9 1 কে 9, 8 নং 72, 0 সমান সমান 80 টাকা। খেয়াল করো দেখো, 80 টাকা উত্তরে আসবে 80%। আমরা দুইটা মিলে যদি উত্তর লিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে আসবে দেখো, উত্তর
হোসেনের ব্যয় 70%, শামীমের ব্যয় 80%। এটা হচ্ছে নাম্বার 1 এর উত্তর। তোমরা হয়তো আশা করি অঙ্কটা উঠিয়ে ফেলেছো। আমরা আস্তে আস্তে অঙ্ক করব, বুঝে শুনে দেখে তারপরে অঙ্ক উঠাবো। এবার নাম্বার 2, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন? কে খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করেন? এখন আমরা অঙ্কটা মুছে দিব, দেওয়ার পরে দ্বিতীয় স্টেপে চলে যাব, নাম্বার 2 চলে যাব। নাম্বার 2, 1 নং থেকে পাই হোসেনের ব্যয় 70%, শামীমের ব্যয় 80%। যেহেতু 70 > 80 বা হোসেন > শামীম, অতএব শামীম বেশি টাকা খরচ করেন। উত্তর হবে শামীম। খুব একটা মজার অঙ্ক। দেখো, আমরা 1 নম্বর থেকে পেয়েছিলাম হোসেন ব্যয় করেছিল 70% আর শামীম ব্যয় করেছিল হচ্ছে 80%। অর্থাৎ মোট দুইজনের ইনকাম থেকে তারা একজন 70% ব্যয় করেছে, আরেকজন 80% ব্যয় করেছে। যেহেতু এখানে আমরা কে আয় ব্যয়ের বেশি করেছিলেন, সেই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করলে সুবিধা হবে। যেহেতু 70 ছোট 80-র চেয়ে, তাহলে হোসেন এবং শামীম দুইজনকে আমি চিহ্ন দ্বারা প্রকাশ করে শামীমটা হলো বেশি বা বড়, সে অতএব শামীমের ব্যয় বেশি টাকা খরচ করেন। অর্থাৎ উত্তর হবে শামীম। উঠিয়ে নাও অঙ্কগুলো। আমরা এর পরবর্তীতে অঙ্ক চলে যাব স্টেপে নাম্বার 4। নাম্বার 4 খেয়াল করো, দেখো বইটা বের করে খেয়াল করো। বার্ষিক 15% মুনাফায়, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছরের জন্য 1680 টাকা মুনাফা দেয়া হলো। আসল কত? আমরা এর আগে অঙ্কগুলো সূত্রের সাহায্যে প্রকাশ করেছি এবং সূত্রের সাহায্যে অঙ্ক করেছি। আমরা সেম আজকের এই অঙ্কটাও সূত্রের সাহায্যে করে ফেলব। এখানে বার্ষিক মুনাফা হার দেয়া আছে 15% এবং কি পরিমাণ সে টাকা নিয়েছিল বা ঋণ নিয়েছিল, অর্থাৎ আসল তার হচ্ছে 1680 টাকা। সে মুনাফা দিয়েছিল 1680 টাকা, অর্থাৎ আসল নির্ণয় করতে হবে আমাদের। এখন দেখো খেয়াল করো, প্রথমে আমরা
দেয়া আছে কথাটা লিখে নিব। দেওয়া আছে বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার 15%। মুনাফা 1680 টাকা। সময় 1 বছর। আসল বের করতে বলছে আমাদের, আসল সমান হট মানে কি, আসলটা আমাদের কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই আসল নির্ণয়ের সূত্র আমরা পড়েছি এর আগে। আমরা লিখব, আমরা জানি আসল সমান সমান বার্ষিক মুনাফা গুণন 100 ভাগ হার গুণন সময়। বার্ষিক মুনাফা দেয়া আছে আমাদের 1680 গুণন 100 ভাগ হার দেয়া আছে 15% গুণন সময় দেয়া আছে 1 বছর। এখানে আমরা 15টা 1 বছর লিখেছি, তোমরা নাও লিখতে পারো, সমস্যা নেই, তবে লেখাটা ভালো। আমরা নিচে 15 আছে, উপরে 100 এবং 1680 আছে। আমরা প্রথমে এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা কাটাকাটির ক্ষেত্রে 3 অথবা 5 দিয়ে করা যায়। আমরা প্রথমে 3 দিয়ে করব, চেষ্টা করব, কিন্তু হবে না, আমরা 5 দিয়ে করব। 5 1 5, 3 5 15, 5 দ্বারা 15কে ভাগ করলে 3 হয়। 5 দ্বারা 100কে ভাগ করলে 5 20 120, 5 20 100। আবার দেখো, 5 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, 5 দ্বারা 20কে ভাগ করলে 4 20 100 বা 4 20 100। এবার দেখো 3 দ্বারা আমরা 1680কে ভাগ করব। 3 1 কে 3, 3 5 15, 16 থেকে 15 বাদ দিলে 1, আনলাম কাটে 8 18, 3 6 18, একটা 0। আবার খেয়াল করো, দেখো 3 দ্বারা 15 প্রথমে 1-এর ভিতর যায় না, 16, 3 5 15, বাঁচে 1, আনলাম কাটে 18, 3 6 18, বাঁচে 0, 0টা ভাগ ফলে দিয়ে দিলাম। তাহলে এখানে ভাগ আমাদের হয়ে গেল। এবার আমরা উপরে উপরে গুণ করে দিব। দেখো 0 0 0, 6 দুগুণে 12 2, হাত থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, এত টাকা। এটাই আমাদের উত্তর হবে। উত্তর 11,200 টাকা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। খুব সুন্দর মনোযোগ সহকারে বুঝবা এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো উঠিয়ে নিবা। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব, দিয়ে পরবর্তী চ্যাপ্টারে চলে যাব।
এখন খেয়াল করো, দেখো আমরা এই অঙ্কটা পরে আছে 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব মনোযোগ সহকারে বুঝবে। 5 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নাম্বার 5 বলছে ব্যাংক থেকে আসলের উপরে বার্ষিক 8% মুনাফায়, আসল তার দেয়া ছিল না, কিন্তু আসলের উপরে 8% মুনাফায় 5 বছরের জন্য সে 15,000 টাকা ঋণ নেওয়ার হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? মোট কত টাকা পরিশোধ করতে হবে আমাদের খেয়াল করো। দেখো এখানে দুইটা জিনিস দেয়া আছে, তিনটা জিনিস দেয়া আছে। একটা হচ্ছে বার্ষিক মুনাফার হার, সময়, এবং যে পরিমাণ টাকা সে ঋণ নিয়েছিল সেটাই হচ্ছে তার আসল। তাহলে আসলের পর প্রথমে আমাদের বের করে নিতে হবে তার মুনাফাটা। যেহেতু এখানে মুনাফা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কাজ করে নিতে হবে, মুনাফাটা বের করে নিতে হবে। আমরা মুনাফাটা বের করে নিব প্রথমে। তাহলে প্রথমে দেওয়া আছে, কথাটা লিখে নিই আমরা। দেখো দেওয়া আছে বার্ষিক মুনাফার হার, সমান সমান 8%। সময় ইকুয়াল টু 5 বছর। যে টাকাটা ঋণ নিয়েছিল সেটাই তার হচ্ছে আসল। যে টাকাটা ঋণ নিয়েছিল সেটা হচ্ছে তার আসল। আসল 15,000 টাকা। খেয়াল করো, দেখো আমাদের একটা জিনিস নাই, সেটা হচ্ছে মুনাফা। মুনাফা সমান হট, আমাদের মুনাফা সমান বের করতে হবে। তাহলে আমরা আগেই জেনেছি মুনাফার সূত্র আছে একটা, লেখো। আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণন হার গুণন সময় ভাগ 100। এটা হচ্ছে মুনাফার সূত্র। আসল গুণন হার গুণন সময় ইকুয়াল টু ভাগ 100। তাহলে দেখো খেয়াল করো, আমাদের আসল ছিল কত? 15,000 টাকা, গুণন হার ছিল 8%, গুণন সময় ছিল 5 বছর, ভাগ 100। খেয়াল করো, দেখো অঙ্কটা। এবার আমরা কাটাকাটি করব। প্রথমে 5 দ্বারা 100কে কেটে দেই। 5 1 5, 5 20, 100। এবার দেখো 8 দ্বারা 20কে কাটবো। 4 দ্বারা কাটি, 4 দুগুণে 8, 4 5 20। এবার খেয়াল করে ধরো 5 দ্বারা 15কে কাটবো আমি। 5 1 5, 3 5 15, 3টা 0। দেখো টোটালি কাটাকাটি হয়ে গেছে। এখন গুণ করে দিব আমরা। 2 0 0, 2 0 0, 2 0 0, 3 দুগুণে 6। এত টাকা। এই 6,000 টাকা তার হচ্ছে মুনাফা হয়েছিল। অর্থাৎ 1500 টাকা ঋণ নিয়ে 5 বছর পরে 8% সুদ হিসাবে বা 8% হার হিসাবে 5 বছর পর তাকে 6,000 টাকা মুনাফা দিতে হয়েছে। এখন আমাদের প্রশ্ন ছিল 5 বছর পর
মোট কত টাকা পরিশোধ করতে হবে। যেহেতু আমরা নিজের কোনো ক্যাপিটাল ছিল না, নিজের কোনো আয় ছিল না, মোটটা আমরা ঋণ নিয়েছিলাম 15,000 টাকা। এই 15,000 টাকা দিতে তো হবেই ব্যাংককে, তারপরও আবার মুনাফাও দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আসল এবং মুনাফাটা যোগ করে দিতে হবে, যোগ করে দিয়ে শোধ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে লাস্টে লিখব? 5 বছর পর তাকে পরিশোধ করতে হবে 15,000 যোগ 6,000 টাকা। তাহলে আমরা যোগ করে দেই 0 0 0, 5 6 11, 1 হাত থেকে 1, 1 একে 2, 21,000 টাকা। এটা উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একটু মনোযোগ সহকারে বুঝলে অঙ্ক কোনো ব্যাপারই না। যে অঙ্ক নিয়ে ভয় করে, অঙ্ক দেখে ভয় করা উচিত না। উঠিয়ে ফেলো অঙ্কটা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। যারা লাইভে অংশগ্রহণ করেছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের প্রতিষ্ঠানের লাইভে অংশগ্রহণ করেনি তাদেরকে অংশগ্রহণ করানোর জন্য তোমরা সবাই তাদেরকে রিকোয়েস্ট করবা। এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা বলেছে নম্বর 6 বলছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপরে ব্যাংকের মুনাফার হার কত? এখানে আমাদের অঙ্কটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দেখো, হার বের করতে বলছে, আমাদের হার কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যেহেতু ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 50,000 টাকা এবং তাকে পরিশোধ করেছিল 98,000 টাকা, অর্থাৎ কিছু অতিরিক্ত টাকা পরিশোধ করেছিল। সেই অতিরিক্ত টাকা পরিশোধ করাতে সেই টাকাটা প্রথম আমাদের বের করে নিতে হবে। এখানে আমরা প্রথমে লেখো দেওয়া আছে, দেওয়া আছে আসল 50,000 টাকা, মুনাফা আমরা কিভাবে বের করে নিব? মোট টাকা থেকে আসলটা বাদ দিয়ে দিলে যেটা আসবে সেটা হবে মুনাফা। এখানে যেহেতু মোট পরিশোধ করেছিল 98,000 টাকা, তাহলে মোট 98,000 টাকা থেকে 50,000 টাকা বাদ দিলে যে টাকাটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের মুনাফা। তাহলে আমরা মুনাফা সমান সমান লিখতে পারি 98,000 বিয়োগ 50,000 টাকা। তাহলে কত হবে? 48,000 টাকা। এটা হয়ে গেল আমাদের মুনাফা। এখন ঋণ নিয়েছিল কয় বছরের জন্য? 8 বছরের জন্য। তাহলে সময়
8 বছর। এখন আমাদের কি বের করতে বলেছে? হার বের করতে বলছে। অতএব হার সমান সমান হট। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি। হার নির্ণয়ের সূত্র লেখো। আমরা জানি বার্ষিক মুনাফার হার সমান সমান মুনাফা গুণন 100 গুণন 100 ভাগ আসল গুণন সময়। আসল গুণন সময়। তাহলে আমাদের এখানে মুনাফা দেয়া আছে কত? 48,000 টাকা গুণন 100 ভাগ আসল দেয়া আছে 50,000 টাকা গুণন সময় দেয়া আছে 8 বছর। খেয়াল করে দেখো, এই 8 দ্বারা 48কে কাটা যায়। আমরা যদি 8 1 8, 6 8 48 আর 3টা 0। খেয়াল করো, আবার বলছি আমি, 8 দ্বারা 8কে ভাগ করলে 1 হয়, আর 8 দ্বারা 48কে ভাগ করলে শুধু 48কে 6 8 48 মিলে গেল, আর এই শূন্যগুলো ভাগফলে দিয়ে দিলাম। এবার দেখো, খেয়াল করো, 100 দ্বারা আমরা 50,000কে কাটবো। 101 কে 100, 500 দুগুণা 50,000। 100 দ্বারা এটাকে কেটে দিলে 500 আসে। এবার খেয়াল করো, দেখো, আমরা যদি এই শূন্য কেটে দেই, এই শূন্য কেটে দেই, 5 1 কে 5, 12 60, 5 12 60 সমান সমান 12 বছর। তাহলে আমাদের সময় বের হয়ে গেল, 12 বছর না, 12 টাকা। উত্তরে আসবে 12%। যেহেতু আমাদের হার বের করতে বলেছে, সেই ক্ষেত্রে আসবে 12%। আমরা আবারও অঙ্কটা ক্লিয়ার করছি। দেখো, আমাদের আসল দেয়া ছিল 50,000 টাকা, মুনাফা সহ আসল ছিল 98,000 টাকা। অর্থাৎ আমাদের মুনাফার পরিমাণটা জানা ছিল না, মুনাফা কত হয়েছে। তাহলে মুনাফা সহ আসল থেকে আমরা যদি আসল বাদ দিয়ে দিই, তাহলে মুনাফাটা পেয়ে যাই। মুনাফাটা হয়েছিল আমাদের 48,000 টাকা। সময় ছিল হচ্ছে 8 বছর। হার আমাদের বের করতে হয়েছে। তাহলে আমরা জানি মুনাফার হার ইকুয়াল টু মুনাফা গুণন 100 আসল গুণন সময়। আমরা এই কাটাকাটিটা খুব সুন্দরভাবে করেছি। যদি তোমাদের আরেকটু সহজ পদ্ধতি করে দেই ভালো হয়। আমি আবার রাফ করে কাটাকাটিটা করে দিচ্ছি। $48,000 গুণন 100 ভাগ 50,000 গুণন 8। খেয়াল করো, দেখো, 8 দ্বারা
8 8 6 8 48 6000। আমরা যদি শূন্য শূন্যগুলো কেটে দেই তাহলে দেখো কমে যাবে, অনেকটা কমে যাবে। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এরপরে দেখো এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। থাকে 5 আর উপরে থাকে 60। 5 1 5, 5 12 60 সমান 12 টাকা। উত্তর 12%। এটা আমাদের উত্তর। আশা করি খুব সুন্দর বুঝতে পেরেছো। প্রতিদিন ক্লাস হবে, আর মেবি আগামী সপ্তাহ থেকে ইংলিশ ক্লাস শুরু হবে। এজন্য তোমাদের উপস্থিতি কামনা করছি আমরা সবাই, বেশি বেশি উপস্থিতি কামনা করছি। অঙ্কটা আমি মুছে দিলাম। এর পরবর্তী অঙ্ক চলে যাব আমরা। এরপরে আসে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক হচ্ছে লাভ ক্ষতি। বলছে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? এখন আমরা দেখি অনেক সময় বিভিন্ন শোরুমগুলোতে 20%, 30% ডিসকাউন্ট দিয়ে দেয়। ঠিক এই অঙ্কটা এরকমই, যে একটা পণ্য ছিল দোকানে, সেই দোকানের পণ্যটার দাম ছিল হচ্ছে 1800 টাকা। সেই পণ্যের উপর সে কী করেছে, 20% কম দিয়ে দিয়েছে, 20% ছাড় দিয়ে দিয়েছে বা 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা? এখানে কিন্তু 20% কমে বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্যটা দেয়া নেই। ক্রয় মূল্যটা আমাদের ধরে নিতে হবে, 20% যেহেতু বলেছে, ক্রয় মূল্যটা ধরে নিতে হবে 100। তাহলে লেখো আমরা 8 নাম্বার, ক্রয় মূল্য 100 টাকা হলে, 20% কমে বিক্রয় মূল্য কম, যেহেতু কমে গেছে যেহেতু, তাহলে বিয়োগ হয়ে যাবে। 100 বিয়োগ 20 ব্র্যাকেট দিয়ে টাকা সমান 80 টাকা। তাহলে সে পণ্যটা ছাড় দিয়ে বা পণ্যটা ডিসকাউন্ট দিয়ে 100 টাকার জিনিস সে 80 টাকা বিক্রি করেছিল। 100 টাকার পণ্য সে 80 টাকা বিক্রয় করেছিল। আমাদের বের করতে হবে পণ্যটির বিক্রয় মূল্য কত। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাতে পারি? এখন ক্রয় মূল্য 100 টাকা হলে পণ্যটির বিক্রয় মূল্য 80 টাকা। খেয়াল করো, দেখো, যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছিলাম, বিক্রয় করেছিলাম 80 টাকা, তাহলে লিখলাম ক্রয় মূল্য 100 টাকা হলে পণ্যটির বিক্রয় মূল্য, আমাদের বের করতে বলেছে বিক্রয় মূল্য, পণ্যটির বিক্রয় মূল্য হবে 80 টাকা। যেহেতু শতকরা বের করতে বলেনি, আমাদের পণ্যের দাম দেয়া আছে 1800 টাকা, সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে পণ্যটির বিক্রয় মূল্য 80 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য কত ছিল? 1800 টাকা।
টাকা হলে পণ্যটির বিক্রয় মূল্য 80 গুণন 1800 ভাগ 100। এখন দেখো অঙ্কটা তোমরা একবারে কেটে দিতে পারো তাও সুবিধা, আর যদি আলাদাভাবে কাটতে পারো তাও সুবিধা। আমরা প্রথমে 100 দ্বারা 1800কে ভাগ করে দিলে 18 আসে, অথবা ছোট ছোট করে যদি ভাগ করি তাও সুবিধা হয়। যেমন দেখো 5 দিয়ে আমরা যদি কাটি, 5 20 100, আবার 5 দিয়ে যদি 80কে ভাগ করি, 5 ষোলং 80, 16। এবার দেখো আবার যদি 4 দিয়ে কাটি, 4 5 20, আর 4 4 16। খেয়াল করো, 4 দিয়ে কাটলাম, 4 5 20, 4 4 16। এখন আমরা 1800কে কাটবো। 5 1 5, 3 5 15, 16 17 18, 3 আনলাম কাটা 0, 5 6 30 0। আমি কাটাকাটিটা আবার বলছি, দেখো ক্লিয়ার করছি। প্রথমে 5 দ্বারা 100কে ভাগ করেছি, 5 দ্বারা 100কে ভাগ করলে 5 20 100, 5 দ্বারা 80কে ভাগ করেছি, 5 ষোলং 80। আবারও 20কে আমরা 4 দ্বারা ভাগ করেছি, 4 5 20, 16কে আমরা 4 দ্বারা ভাগ করেছি, 4 4 16। এবার উপরে রয়ে গেছে 4 এবং 1800, নিচে আছে 5। এই 5 দ্বারা আমরা 1800কে ভাগ করেছি, 5 1 কে 5, 5 1 কে 5, 3 5 15, 16 17 18, 3 আনলাম কাটা 0, 30, 5 6 30, বাসে একটা 0 0। এখন আমরা গুণ করে দিব। খেয়াল করে দেখো, 4 0 0, 4 6 24-এর 4 নামে হাত থাকে 2, 3 4 12 13 14। এটাই হচ্ছে আমাদের উত্তর। খেয়াল করো দেখো, এই পণ্যটার বিক্রয় মূল্য ছিল, কমিশন দিয়ে সে বিক্রি করেছিল হচ্ছে 1440 টাকা, অর্থাৎ সে 20% কমিশন দেওয়ার পরে 1440 টাকা সে পণ্যটা বিক্রি করেছিল। আশা করি অঙ্কটা উঠিয়েছ। এরপরে দেখো আমরা লাস্ট আরেকটা অঙ্ক আছে, 8 নাম্বার অঙ্কটা করে দিব। আর খেয়াল করো দেখো, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনে, কি করেছে, কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনছে। সবজি কেনার পরে 40% লাভে 6300 টাকায় বিক্রি করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ সে সবজিটা কত টাকায় কিনেছিল। খুব সোজা অঙ্ক। দেখো, যেহেতু 40% লাভ করছে, সে লাভ করার পরে 6300 টাকায় কিনেছে, বিক্রি করেছে, তাহলে আমাদের কেনার দামটা কত ছিল বা ক্রয় মূল্যটা কত ছিল। তাহলে আমরা সেম আগের মতোই একটা কথা লিখে নিব, ক্রয় মূল্য 100 টাকা হলে 40% লাভে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে কমা 40% লাভে
বিক্রয় মূল্য লাভ যেহেতু করেছে তাহলে যোগ হয়ে যাবে 100 যোগ 40 টাকা সমান 140 টাকা। অর্থাৎ যেহেতু লাভ করেছে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 100 টাকার সাথে 40 টাকা যোগ করলে 140 টাকা হয়ে যাবে। এখন দেখো বলছে আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্যটা বের করতে বলছে, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা আগে আসবে এবং ক্রয় মূল্যটা পরে যাবে। আমি তোমাদের সবসময় বলেছি যে জিনিসটা বের করতে বলবে, যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে বিক্রয় মূল্য পরে যাবে, ক্রয় মূল্য আগে আসবে। আর যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে বিক্রয় মূল্য আগে আসবে, ক্রয় মূল্য পরে যাবে। তাহলে আমরা লিখব এখন বিক্রয় মূল্য 140 টাকা হলে সবজিটির ক্রয় মূল্য সবজিটির ক্রয় মূল্য 100 টাকা। এই যে আমরা ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা, সেই 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে সবজিটির ক্রয় মূল্য 100 ভাগ 140 টাকা। তিনি বিক্রি করেছিলেন 6300 টাকায়, অর্থাৎ সবজি কেনার পরে সে বিক্রি করেছিলেন 6300 টাকায়। বিক্রয় মূল্য 6300 টাকা হলে সবজিটির ক্রয় মূল্য 100 গুণন 6300 ভাগ 140। এবার খেয়াল করে দেখো, আমরা কাটাকাটিটা করে দিব। প্রথমে আমরা 5 দিয়ে কেটে দিব। 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 আর 5 আটে 40, আবার 5 20 100। দেখো আমরা 5 দ্বারা 140কে ভাগ করেছি। প্রথমে 5 14-র ভিতরে 5 দুগুণে 10, 4 বাসে আনলাম কাটা 0, 5 আটে 40, 5 20 100। আবারও 2 দিয়ে কেটে দেব। 2 দিয়ে কাটলে আবারও কত হয়? 4 দিয়ে কাটবো আবারও। 4 7 28, 4 5 20। দেখো আবার খেয়াল করো, 4 দ্বারা 28কে কাটছি, 4 7 28 আর 4 5 20। এবার 7 দ্বারা 63 কাটবো। 7 8 7, 7 9 63, 2টা 0। আমি কাটাকাটিটা আবার রিপিট করছি, দেখো খেয়াল করো। প্রথমে 140 এবং 100 এর মধ্যে কাটাকাটি করব। 140কে আমরা প্রথমে 5 দিয়ে কাটেছি। 5 দুগুণে 10, বাসে 4 আনলাম কাটা 0, 40, 5 আটে 40, 5 20 100। আবার দেখো 4 দিয়ে ভাগ করা যায়, 4 7 28, আবার 4 5 20। এবার 7 দ্বারা 63, 7 9 63, 2টা 0। এবার আমরা গুণ করে দিব উপরে। 5 0 0, 5 0 0, 5 9 45, অর্থাৎ 4500 টাকা। আচ্ছা 2 দিন থাকছে। উত্তর, এটাই উত্তর। খেয়াল করো, দেখো এই 4500 টাকা সে কি করেছিল? কিনেছিল। এখন প্রশ্ন হতে পারে যে সে কত টাকা লাভ করেছিল। খ নম্বর প্রশ্ন হতে পারে যে সে কত টাকা লাভ করেছিল। তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে
এই ক্রয় মূল্যটা বিয়োগ দিলে যেটা আসবে সেটা হবে তার লাভ। অর্থাৎ যদি বলে পরের প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন দিয়ে বলে যে তার কত লাভ হয়েছিল, তাহলে আমরা এই বিক্রয় মূল্য থেকে যদি এই ক্রয় মূল্য বাদ দিয়ে দেই তাহলে তার লাভটা পাওয়া যেতে পারে। এ প্রশ্ন আবার গ হতে পারে শতকরা কত লাভ হয়েছিল, সেখানেও আমরা বের করতে পারি। আচ্ছা, আমাদের আজকে নবম অধ্যায়ের 8টা অঙ্ক করে শেষ করে দিলাম। এই অধ্যায় সমাপ্তি, এই অধ্যায় শেষ হয়ে গেল। আমাদের পরবর্তী অধ্যায় থাকবে দশম অধ্যায়, তো জ্যামিতিটা আমরা একটু পরে করিয়ে দিব। এর পরের অধ্যায় আছে পরিমাপ। আমরা পরিমাপ চ্যাপ্টারটা আগামী সপ্তাহে করিয়ে দেব। আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে, শনিবার যথারীতি সকাল 10টায় আমাদের লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবাইকে আইডিয়াল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভালো থাকো। আল্লাহ হাফিজ।